সবাই মিলে একসঙ্গে চলতেছে। দেখেন বাগানের ভিতর সবাই বসে গেছে, তারা যারা কষ্ট হয়ে যাচ্ছে সবাই বসে বসে মরিচ চলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে লাম্বা মরিচ। গাইস, আমার কচু বাগান দেখেন, কচু চাষ করা হয়েছে। কচু থেকে কচু লতি বিক্রি হয়, কচু বিক্রি হয়, কচুর ডগাও বিক্রি হয়। দেখেন একটা পিস 20 টাকা, 25 টাকা। এই যে অবশেষে পুরো এই যে মরিচ সফলতা, এই যে মরিচগুলো তাও পুরো তুলিনি। এবার আমরা যাচ্ছি হচ্ছে উস্তে বাগানে। আর এইখানের পরিবেশটা সত্যি সুন্দর, কারণ সকালবেলা আমরা আসছি হচ্ছে মরিচ, তারপরে এর আগে আম পাড়লাম। আর এখানে প্রচুর বাতাস, এমনিতেই কালকে থেকে প্রচুর গরম, তার মধ্যে এখানে এত সুন্দর বাতাস, ভালো লাগার মতো একটা অবস্থা। উস্তে গাছের নিচে ছিল, এখন মারা গেছে। উস্তে গাছগুলো আছে এখন শুকিয়ে গেছে, বয়স হয়ে গেছে তো উস্তে শেষ এখন। পোল্লা আছে গাছে, এই যে ঝিঙাই, পোল্লা, দন্ডল। এই যে আমি একটা উস্তে দেখছি, দেখাই। দোলদল উস্তে এখন আর নাই। উপর দিয়ে হইছে, সেদিন দেখতে ভালো লাগে। এই গাছগুলো সুন্দর, মানে কালো কচু, জাম খাই সকালবেলায়। হ্যাঁ, এই যে লোহা জাম, এ তো আমাকে ওদিকেও আছে। চিন্তালাম বড় জাম হবে না, তাই তো, রাই কোনো লাভ নাই। পাতাগুলো বড় জামের মতো না? আমি রাই আমারও কয়টা ওরকম হয়েছে। এটা কি চেনা যায়? কি এটার নাম কি? দোলদল। আর ছিঁড়ে গেছে রে, পড়ে যাবে এবার। আমি অ্যাকচুয়ালি দাও কতগুলো আছে, এক বুটায় কত দাম? কি জাতের আমে? এক থলে অন্তত কয়টা? যে 3 আর 3 6 7 8টা আম এক থলে। ওই যে ওই পেশে আছে আরো আমি গাছে কম আছে, আমাদের অনেক কম আছে। অ্যাকচুয়ালি দাও যে থলে, এগুলো আলাদা দাম। দেখা আসো আসো, এই যে ডালিমও ছিলাম। আম দাঁত আলাদা, বোঠায় অনেকগুলো করে আম হয়। যে গোলমরিচ বলে, কাঁচা কাঁচা খায়, গোলমরিচ। তো সেই আমরা কি যে কাঁচাটাও তুললাম, আর এই যে পাকাটাও নিলাম কিছু, যা বাড়িতে যে ছড়াই দিলে যদি হয় তাহলে তো আর ভালো লাগবে। নষ্ট করে না, না নষ্ট, এই সাপ টাপ থাকতে পারে। উঠেইস না, দিও ইটি লাগলে মরে পারে। সাপ ঢুকে পড়ে রাখলো। পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোরা তো নিস না, ওরা তো চিকিৎসা সাবান দাঁত দাও। হ্যাঁ